জানি। আমাকে একজন এমনি জিজ্ঞেস করেছিল তুমিও কি বম্বে থেকে স্টার আনছো, ঋতুপর্ণ ঘোষ যেমন আনছেন। আমি বললাম ঋতুপর্ণ ঘোষ তো একজন স্টারকে একজন অ্যাক্টরে রূপায়িত করছে, সেটা দেখছো না? ডেফিনেটলি ইটস আর এই একটা ক্যারেক্টার যদি এই মানুষটা ফিট করে, সেটা বম্বে হোক, টিম্বাকটু হোক, ইটালি হোক, বুদাপেস্ট হোক, সেখান থেকে আনতেই হবে। একজন পরিচালক যদি ভাবে যে এই ক্যারেক্টারটা ওই মানুষটাই করতে পারবে, সো দ্যাটস দ্য বটম লাইন। আমার মনে হয় না রে, সব সময় যে সেটা হয়েছে তা নয়। মানে ইন রিট্রোস্পেক্ট, যেমন ঐশ্বরিয়ার কথা, থ্যাংক ইউ। বিনোদিনী ঐশ্বরিয়াকে দিয়ে হবে কি না এটা কিন্তু মানে, বা ঐশ্বরিয়া বিনোদিনীর জন্য ঠিক কি না, আমার মনে হয় মেয়েটা কাজ করেছিল মন দিয়ে, ওর যতটুকুনি করবারও করেছিল। কিন্তু এবার যদি চোখের বালি অন্য কেউ বানাতো, আমি যে ছবিটা দেখতে যেতাম, আমিও বলতে পারতাম বাবা এটা আবার কি বিনোদিনী হয়েছে। যে আমি যে বিনোদিনীর কাস্টিংয়ে ঐশ্বর্যকে খালি দেখতে পেয়েছিলাম সারা জীবন তা তো নয়। নন্দিতার সঙ্গে অনেকটা কথা হয়ে গেছিল, এক সময় ঋতুর করবার কথা হয়েছিল, বলেছিল হ্যাঁ, যে আমাকে বাদ দিয়ে দিল, আমি খুব দুঃখ পেয়েছিল, আরেকটা দুঃখ পাওয়ার জিনিসও দেখতে কথা। হবে। এবং নন্দিতা ভাই বলেছিল ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো রোল একসঙ্গে তিনটে আসে না। কিন্তু এটাও ঠিক, তখন আমাকে এই মণি শ্রীকান্ত যাদের কথা বলি, ভেঙ্কটেশ, তারাই বলেছিলেন ঋতু ঐশ্বরিয়া নিজে করতে চাইছে, আপনি কেন না বলছেন, প্লিজ না নিন। এটা তো ঠিক যে সেটা হলো বলে তখনকার দিনে চোখের বালির বাজেট ছিল 2003-এ 1.5 কোটি টাকার বেশি। চোখের বালি তো মেইন স্ট্রিম সিনেমা নয়, অন্তত মেইন স্ট্রিম সিনেমা হিসেবে পারসিভড হয়নি। কিন্তু সেই ছবিটা পেছনে একজন প্রযোজক 1.5 কোটি টাকা লাগাতে রাজি হলেন আজ থেকে 5 বছর আগে, সেটা কিন্তু কেবলমাত্র ওই একটি মহিলার গুণে। এবং এটাও ধরো প্লাস প্রমোশনের টাকা, প্লাস ছবিটা অনেক চলেছিল, Huge বাণিজ্য business করেছিল, করলো। এটাও তো দেখতে করেছিল, হবে। হ্যাঁ বিজনেস করেছিল। কিন্তু তখন যখন বিজনেস করলো না রে, আমি আজ এটা বলতে পারি, আমি বুঝতে পারলাম ছবিটা ভুল কারণে চলছে, বা ভুল, আমি কিন্তু এই জন্য লোককে ছবিটা দেখাতে চাইনি। মানে তাই কি মানে ভুল কারণে চলেছে? আমার কিছুটা মনে হয়, জানি না, আমাকে আমার আমাকে না একটা জিনিস ছিল যে তখন আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটা আমি নিজে নিজেই নিয়েছিলাম, এটা কেউ আমার চাপিয়ে দেয়নি আমার উপর। যে তার আগে লোকে পিরিয়ড ফিল্ম বলতে দেবদাস দেখেছে, সঞ্জয় লীলা বানসালির। আমার চিরকাল আমার টালিগঞ্জকে নিয়ে বড় অহংকার, ভুল ঠিক Absolutely. কারণ জানি না, আমি অহংকার, আমি খালি মনে মনে ঠিক করেছিলাম আমি যেন একটা পিরিয়ড ছবি করতে গিয়ে কারোর কাছে হেরে না যাই। সেইটা যে হয়নি, তাই জন্য অভিকের অত যত্ন, আমরা আর্ট ডিরেকশন যত্ন করে করেছিলাম। তার আগে আমি একটা জিনিস বলে না, চোখের বালি দেবদাসের বাজেট আমি জানি অ্যারাউন্ড 50 crores or something like that. তুমি তো বললে 1.5 কোটি টাকা। আর এম রাও, উনি মানে ইজ ওয়ান অফ দ্য মানে ফাইনেস্ট ক্যামেরাম্যান, অ্যাড ফিল্মের ক্যামেরাম্যান। আমাকে ফেমাসে আমরা দুজন বসে স্যান্ডউইচ আর কফি খাচ্ছি, আমাকে বলছে টনি তু দেখা, আর আমরা বয়স্ক লোক, আমি ওকে রাও সাহেব বলি, চোখের বালি ये पेंटिंग है यार, इट्स लुकिंग लाइक अ पेंटिंग। হ্যাঁ, তো মানে কলকাতায় বসে কম পয়সায় করা সম্ভব হয়েছে? সম্ভব আমরা আজকাল বলি একটা প্রোডাকশন ডিজাইন, প্রোডাকশন ভ্যালু, ইট শুড লুক গুড, ইট শুড লুক লাইক আ ইন্টারন্যাশনাল ফিল্ম। সেই জিনিসটা তো হয়েছে কলকাতায় তোমাকে বসে। একটা জিনিস বলে ফেলি, আমাদের একটা কথা মানে চালু আছে সেটে, এটা তুমি জানো না। সেটটা সাজাতে গিয়ে এখন আমি অন্তত ভীষণ মানে হয় না, কিন্তু একটা লেভেলে মানে নকল করা হয় যে কি কি লাগবে না লাগবে তোমার সেট দেখে দেখে। আর্ট ডিরেক্টরকে বলা হয় এরকম একটা কথা, যেমন বম্বেতে আছে স্লো ট্রলি করতে হবে, ওটা বেঙ্গলি ট্রলি বলে, হ্যাঁ হ্যাঁ স্লো বলে। আমরা বলি Madras সেটটা cut। এখানে বলা হয় ঋতুপর্ণ করে দেবে এই জায়গাটা পুরো। আচ্ছা, হ্যাঁ এটা বলা হয় পরিষ্কার। পরিষ্কার মানে কি ক্লাটার না, না 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 না, অনেক খুব মানে এত সুন্দর জিনিস থাকতে হবে, আচ্ছা। ছোট জিনিস, এবং বেশ কিছু জিনিস থাকতে যাতে বাসযোগ্য মনে হয় জিনিসটা। So এটাও কিন্তু পার্ট অফ নিশ্চয়ই। টু আর একটা জিনিস হয়েছে কি বলতো, আমার আমাদের হয়তো অনুরণন ভালো লাগেনি কেন জানি, সেটা আমার ছবির মতন লেগেছিল। আমার মনে হচ্ছে টনিও কেন আমার মতন, বিকজ অনুরণনে একটা মানুষ চাঁদ মানে পাহাড়ে একটা চাঁদ দেখে একটা মানুষ ট্রান্সফর্মড হয়ে গেল। আমি টনিকে বললাম, টনি আমরা শহরে থাকি, আমাদের নেচারের সঙ্গে এই সম্পর্কটা আমরা এস্টাবলিশই করতে পারি না কখন, আমরা আমাদের মনে মনেও আমরা ভাবতে পারি না। তুই বিষয়টা পেলি, ওটা ডেভেলপ করলি না। তুই কতগুলো ঋতুপর্ণাকে ভালো শাড়ি আর ভালো একদিক দিয়ে শাল আর ঘর সাজানো আটকে রইলি, এটা কি হলো তো? আমি না কি রেগে গেলাম,
না, একটা যে জিনিস, এটা আমরা পাই না খুঁজে, ও পেয়েছে, দেখতে পেয়েছে, এটা ওইটা নিয়ে কাজ করলো না। এই ছবিটা দেখলাম ও করলো, মানে ও যা যা করতে চেয়েছে। আর যেটা আমার টনির ছবিতে আগেও ভালো লেগেছিল, এটাও ভালো লেগেছে, ছবিগুলো টনির মতন। ছবিগুলো একদম টনিকে চেনা যায়। আমি বিশেষ করে টনিকে চিনি বলে ছবিটা দেখলে টনিকে চেনা যায়। একবারও মনে হয় না এটা কারুর ধার করা। তোর ছবির মধ্যে কোনোদিন ছিল না, কিন্তু তোর ছবি কৌশিক, আমি শেষকৃত্য যখন দেখেছিলাম, তুই বোধহয় জানিস মানে এই ভুলটা আমরা দুজনে করেছিলাম, আমি আর মৃণালদা। না, ও জানিস না? অঞ্জনদাকে ফোন করেছিল একেবারে পরের দিন সকালবেলা অঞ্জনকে ফোন করে, আমরা তো ছবিটা শুরু হয়ে গেছে, দেখতে পাইনি নামটা, অঞ্জন পাঠ করছে। আচ্ছা, পরের দিন সকালবেলা মৃণালদা এবং আমি দুজনই, অঞ্জন তুমি কি ভালো একটা ছবি বানিয়েছো, এটা কবে বানালে? অঞ্জন বলে একটু আগে মৃণালদা ফোন করেছিলেন, এক জিনিস বললেন, কৌশিকের নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করতে। আমাকে মৃণালদা ফোন করেছিলেন। আর চেয়ে কি সুন্দর যে একটা পরমেশ্বর সিঁড়ির ওপর বসে আছে, আমার মনে হলো। আমি তো বলছি, শোনো, আমি শেয়ার করতে চাই এটা, এই যে পরম বসে রয়েছে চুপ করে, এবং পাশে চূর্ণি বসে রয়েছে, অদ্ভুত একটা মানে নীলচে একটা ঠান্ডা হিমঘরের মতো, একটা মাত্র লাইটের সোর্সে কাজ হচ্ছে, একটা ধোঁয়াগুলো ধূপের, আমি কিচ্ছু নড়ছে না ক্যামেরাটা অতক্ষণ। আমার এখন ভয় করে এরকম একটা শর্ট সিনেমায় ফেলতে। কেন রে? এটা কিন্তু আমাদের তুই অঙ্গনা কি একটা অভিনয় করেছিলি বলতো? না, ভয় করে কি, ওই একটা 3.5 মিনিট ধরে শর্টটা ওরকম থাকবে, কিচ্ছু হবে না। আমি জানি কিছু হবে না, আমি তো বলছি আমি জানি কিছু হবে না। জ্যাকপটে কিন্তু অনেকগুলো জায়গা আছে করেছে, মেইনস্ট্রিম হয়েও তুমি করেছো। হয়তো তোকে একটা লেভেল অফ যেই তোকে একটা জ্যাকপট একটা মিনিমাম সাকসেস দেবে, একটা মিনিমাম, তখন তোর উপর প্রোডিউসারদের ট্রাস্টটা তো তৈরি হবে, তখন তুই কর। আমি সেটাই বলছি, কারণ আমি তোকে একবারও আমি যদি বলতাম, যে আমি যদি বুঝতে পারতাম যে তোর কাজগুলো অডিয়েন্সকে কোনোভাবে অ্যালিনেট করতে পারে, বা এতটা এক্সক্লুসিভ আর্ট হয়ে যেতে পারে যাতে করে দর্শকের কোনো পার্টিসিপেশন থাকবে না, তাহলে তোকে বলতাম না ওটা কর। আজকে আমি শেষকৃত্যটাকে বড় করে, ডিআই করে, ওটাকে বড় করে রিভার্স টেলিসনে করে আমি ছবিটা দেখতে পারি এবং ইকুয়ালি এনজয় করতে পারি। আমার মনে হয় না ইট ইজ এনি লেস দ্যান দ্য ফিল্মস উই এনজয় বা ফিল্মস উই ট্রেজার। এবং তোর অশ্রুনদী সুদূর পারে বোধ হয়, মানে তার যে একটা ট্র্যাকিং, আমি ভাবলাম এরকম গানও তো বাংলা ছবিতে কখনো হয় না, এরকম গানও তো কখনো হয় না। যেমন তুই শান্তনুকে দিয়ে গান করালি এবং চন্দ্রবিন্দুকে বাছলি লিরিক্স লেখার জন্য। এটা অদ্ভুত ছিল। আমার বসে প্ল্যান করছিলাম কি হবে, ইন্দ্রাণীর সাথে কথা বলছিলাম, নেহার সাথে কথা বলছিলাম যে কী ধরনের গান হবে। আমি আরও কিছু রাত তুমি জাগতে যদি মনে আছে, তারপরে হয়তো তোমার জন্য, এই গানগুলো শুনে বড় হয়েছে, নিশিরাত বা কাচাঁদ, সেই সময়কার গানগুলো। তুমি জানো আমি একদম আর্টিকুলেট মানুষ না, আমি ব্রিফ দিতে পারি না ভালোভাবে। আর আমি একটা দেখতে পাই, চোখ বন্ধ করে একটা জিনিস দেখতে পাই, একটা জিনিস শুনতে পাই, সেটা আমার মতো করে কমিউনিকেট করি। শান্তনুকে কিছু জিনিস আমি মানে টং বলে হাতটা উপরে তুললাম, শান্তনু বললো আচ্ছা বুঝেছি, টাং বলে হাতটা এখানে করলাম, এগুলো তো বুঝতে পারতো। আর তারপর আমি দেখলাম যে স্টুডিওতে বসে আড্ডা হতো, মেনলি খাওয়া দাওয়া হতো, আজকে পার্শ্বে আজকে হ্যান, আর জ্যামিং হতো, মানে সবাই বসে বাজাচ্ছি, আমিও বেশি গলায় করছি, একটা কিছুতে তাল দিচ্ছি, ওরা বেশি কিছু লিখছে, করতে করতে। আর পাশে আমরা একটা হোটেল নিয়েছিলাম একদম স্টুডিওর পাশে, ওরা দেখলাম, আর বেসিক্যালি একদম জিলিপি ভাজে না, মানে হাতে গরম, ও একটা সুর ভাজছে, সেটা নিয়ে চলে যাচ্ছে, লিখে আনছে, অ্যান্ড ইটস ব্রিলিয়ান্ট। আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগছে। আমার একটা গানের ক্ষেত্রে, আমার ছবির গানগুলো তো আবার আমি নিজে লিখলাম। আমি এই জন্য লিখলাম যে প্রথমত তোর কি গানের কোনো বেরিয়েছে, সিডি বেরিয়েছে? নচিকেতার গানটা শোনো, একটা গান গিয়েছে ভালো, অসম্ভব। না আমি প্রোমোয় দেখছিলাম, ভোলা যায় না বলে একটা গান। এবার আমার এই ছবিটা, আমাকে শ্রীকান্ত রাজার বিদ্রোহদের তো রেগুলার লেখার লোক আছে, তো ওদের একটা ব্রিফ ছিল যে দেখবেন যে এই যে 65টা কি 70টা 75টা হলে রিলিজ করছে, তারা যেন গানটা একটু শোনে, মানে এমন একটা জিনিস লিখুন যাতে আমি আবার ওরা পছন্দ করবে যেটা, সেটা আমি লিখতে পারবো না আবার। কাজে আমাকে একটা মাঝখানে রাস্তা খুঁজতে হচ্ছে যেখানে সহজ হবে কিন্তু বুঝতে পারবে, মানে বন্ধু পাতায় যেন শিশির জমা, বন্ধু একটা ভুলের 100 ক্ষমা, বুকের বাঁপাশে বন্ধুর বাড়ি, বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি, আড়ি আড়ি বলে একটা গান আছে। হ্যাঁ, এত সিম্পল ভাবে যাতে কমিউনিকেট করতে পারি, সেইটা এখন গাইছে সবাই রাস্তায়। আমি সেদিকে নবীনাথের পাশে দাঁড়িয়ে আছি, চায়ের দোকানে ছেলেটা আড়ি আড়ি করে গান গাইছে, আর কি আনন্দ লাগলো। প্রথম আমি একটা আমার গান বাইরে শুনতে পাচ্ছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.